আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই 2025 সালের এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আমরা আজকে দেখব যে তামাদি আইন 1908 এর অনুচ্ছেদগুলোর মধ্যে আপিল রিলেটেড 8টা অনুচ্ছেদ দেওয়া আছে তামাদির। এই 8টা আমাদের মনে থাকে না যে কখন কোনটা ফৌজদারির জন্য আসবে, কোনটা দেওয়ানির জন্য আসবে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে সিম্পল টেকনিকের মাধ্যমে আপনি জানলে সারা জীবনে কখনো ভুলবেন না। আর আপনাদের জন্যই শুরু হচ্ছে আমাদের যারা এই নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা দিবেন সাতকাহন অ্যাডভোকেসি ফাউন্ডেশন কোর্স 2। অলরেডি আমাদের কোর্স 1 চলতেছে, সপ্তাহে 2 দিন। আমাদের 1 জুলাই থেকে শুরু করব আমরা কোর্স 2। যারাই আগ্রহী, এই যে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে 013189711982, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কোর্স ফি এবং আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুতই আমরা প্রকাশ করব। তো বন্ধুরা, এই যে তামাদি আইন 1908 এর আপিল রিলেটেড 150 থেকে নিয়ে 157-র মধ্যে আলোচনা করা আছে। এখন কোনটা দেওয়ানির জন্য কোনটা ফৌজদারির জন্য ভাগ করে কিন্তু দেওয়া নাই। শুধু অন অ্যাভারেজ আমরা বলতে পারি যে এখানে 4টা আমাদের দেওয়ানি, 4টা হচ্ছে ফৌজদারি। কি শব্দটা মনে রাখেন, ফৌজদারি। তো নর্মালি আমরা ক্রিমিনাল মামলাকে বলতেছে যে ফৌজদারি অপরাধ। তো আসলে এই ফৌজদারি বলতে এখানে যদিও সেনাবাহিনী মনে হয়, মূলত মুঘল আমলে এই যে পুলিশকে বলা হইতো কি ফৌজদার, পুলিশ প্রধানকে বলা হইতো ফৌজদার। তো সেইখান থেকে এই ফৌজদারি শব্দটা এসেছে, যেহেতু ফৌজদারি মামলাগুলোর বিচার প্রকাশ্য জায়গায় হইতো, পুলিশ করতো, তো এই জন্য এর নামটা হচ্ছে ফৌজদারি অপরাধ। আর এই যে দেওয়ানি মামলা যেটাকে আমরা বলেছি, এটা মূলত এসেছে আমাদের এই দেওয়ান থেকে। দেওয়ান মানে হচ্ছে বৈঠকখানা। যেমন আমাদের বর্তমানে আধুনিক সোসাইটিতে হলরুম আছে, গেস্ট আসলে সেখানে বসান, সেম এরকমগুলাতে কি হচ্ছে এই যে দেওয়ানখানা থাকতো। যদি দেওয়ানি মামলা হইতো, টাকা পয়সা রিলেটেড মামলা হইতো, এখানে বসে নিষ্পত্তি করা হইতো, সেখান থেকে নাম এসেছে আমাদের দেওয়ানি। আর পুলিশ প্রকাশ্য জায়গায় বিচার করতো, এই জন্য এখান থেকে নাম হয়েছে ফৌজদারি। এখন 4টা হচ্ছে আমাদের দেওয়ানির জন্য, 4টা হচ্ছে ফৌজদারির জন্য। মনে রাখবেন কিভাবে, চিন্তা করেন মনে থাকতেছে কিনা? সিম্পল অ্যাজ দ্যাট। জীবনটা শুরু করি অপরাধ দিয়ে, জীবনের শেষও হয় অপরাধ দিয়ে। মানুষ এতটা অপরাধ প্রবণ, এই জন্য আইন তৈরি করা হয়েছে। তাহলে শুরু করব অপরাধ দিয়ে, শেষও করব অপরাধ দিবে। তো শুরু করতেছি 150, যেখান থেকে শুরু হয়েছে কি দিয়ে শুরু করব? অপরাধ দিয়ে। শেষ কোথায়? 157, কি হবে? অপরাধ দিয়ে। তাহলে সিম্পল টেকনিক হইল শুরু হবে অপরাধ দিয়ে, শেষও হবে অপরাধ দিয়ে। সিম্পল অ্যাজ দ্যাট। এখন দেওয়ানির ক্ষেত্রে কিভাবে মনে রাখবেন? দেওয়ানির ক্ষেত্রে মনে রাখবেন শুরু করব হাইকোর্ট দিয়ে, শেষও করব হাইকোর্ট দিয়ে। তাহলে 150 ছিল, তো এর পরবর্তী কত? 151। শুরু হইলো আমাদের হাইকোর্ট দিয়ে, এরপরে আমাদের 157-র আগেরটা কত? 156। এটাও আমরা শুরু করব হাইকোর্ট দিয়ে। মাথার মধ্যে ঢুকতেছে? দুটো একসাথে তুলনা করেন। ফৌজদারি ক্ষেত্রে শুরু করতেছি আমরা অপরাধ দিয়ে, শেষও করতেছি অপরাধ দিয়ে। দেওয়ানির ক্ষেত্রে শুরু করতেছি হাইকোর্ট দিয়ে, শেষও করতেছি হাইকোর্ট দিয়ে। তো যাই হোক, আগে এই 4টা আমরা বুঝিয়ে দিই আপনাদেরকে। তাহলে যদি আমাদের 2টা গেল, বাকি 2টা আমাদের কি হবে? তো দেখেন, যারাই কখনো যদি ফৌজদারি কার্যবিধি পড়েছেন, থানায় মামলা দায়ের করেছেন, পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন, 154 এবং 155 2টা সেকশন ব্যবহৃত হয়। সিআরপিসি 154 আর হচ্ছে 155। তো 4টা সেকশন হয়ে গেল। শুরু করলাম অপরাধ দিয়ে, শেষ করলাম অপরাধ দিয়ে। মাঝখানে ছিল আমাদের কি কগনিজেবল অফেন্স, সেটা হচ্ছে কি 154 জিআর মামলা, 155 নন জিআর মামলা। আশা করি এই 4টা জীবনেও ভুলবেন না যে 154 155 কি হবে। তাহলে ফৌজদারি ক্ষেত্রে 4টা আপনার মাথায় চলে আসার কথা। এখন আমরা দেখি যে শুরু করলাম অপরাধ দিয়ে। জীবনের শুরুতে আমাদের সময় কম থাকে, জীবনটাকে গুছিয়ে নেওয়া যায় না, তো এই জন্য দ্রুত কাজ করতে হয়। সবচেয়ে সর্বনিম্ন তামাদি 7 দিন। মৃত্যুদণ্ড বা যদি কাউকে দায়রা অথবা হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ডাদেশ দেয়, তাহলে এই যে 7 দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হয়। আর 157 বৃদ্ধ বয়সে দেখবেন যে অনেক সময় কিন্তু কাজ করতে পারতেছেন না। তো অনেক সময় বলতে এই যে 6 মাসের মধ্যে আপনি খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। তাহলে শুরু হইল অপরাধ দিয়ে, দ্রুত 7 দিনে করতে হয়। শেষ হচ্ছে অপরাধ দিয়ে, আপনি সময় পাচ্ছেন সেক্ষেত্রে 6 মাস। আর এই যে সিআরপিসির 154 এবং 155 খুবই সিম্পল টেকনিক।
154তে আমরা কি করি, জিআর মামলা দায়ের করি পুলিশের মাধ্যমে। সেই পুলিশ রিপোর্টটা আদালত কি করে, কগনিজেন্সে নেয়, ম্যাজিস্ট্রেট কগনিজেন্সে নেয়, আমলি আদালতে ম্যাজিস্ট্রেট থাকে। তো এই 154 মানে এই যে ম্যাজিস্ট্রেট সাহেব, এই ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশের বিরুদ্ধে আমরা দায়রা আদালতে কি করতেছি, আপিল করতেছি দায়রা। আর 155 আমরা পুলিশের মাধ্যমে রিপোর্টে কি করা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আপনি আদালতে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার মামলা কগনিজেন্সে আসতেছে না। তো অতএব দায়রা আদালত হইলে আমাদেরকে হাইকোর্টে আপিলটা দায়ের করতে হয়। তো কত দিনে করব, ফৌজদারি মামলার ক্ষেত্রে 30 দিন আর 60 দিন, এটা হচ্ছে সময়সীমা। তো দেখেন এই ফৌজদারি চারটা আশা করি আপনি জীবনে কোনো দিন ভুলবেন না, যে আপিলটা শুরু হবে ফৌজদারি দিয়ে, শেষ হবে ফৌজদারি দিয়ে। শুরু হওয়ার সময় যেমন পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় দ্রুত ঢুকতে হয়, সময় কম পাই, মনে রাখবেন প্রথমটার সময় সবচেয়ে কম 7 দিন। বের হওয়ার সময় অনেক সময়, আপনি আস্তে আস্তে বের হন, 10 দিনে বের হন, কোনো সমস্যা নাই। 6 মাসে বের হন পরীক্ষা কেন্দ্র থেকে, কোনো সমস্যা নাই। তো সবচেয়ে বেশি হচ্ছে 6 মাস। এর মধ্যবর্তী সিআরপিসির 154 আর এবং 155। 154 হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতের বিরুদ্ধে আমরা দায়রার কাছে যাচ্ছি 30 দিনে, আর 155তে আমরা দায়রা বা অতিরিক্ত দায়রার বিরুদ্ধে যাচ্ছি হাইকোর্ট বিভাগে। এখন চলে আসি আমরা দেওয়ানির ক্ষেত্রে। তো বন্ধুরা এই দেওয়ানির ক্ষেত্রে দেখেন শুরু করলাম হাইকোর্ট দিয়ে। যদি হাইকোর্ট কি করে, কোনো দিন তার কাছে সরাসরি কেউ মামলা দায়ের করে, অরিজিনাল জুরিসডিকশনে যদি কোনো মামলা উনি নেন, ওনার ওই মামলাটার বিরুদ্ধে 20 দিনের মধ্যে আমাদেরকে আপিল বিভাগে আপিল দায়ের করতে হবে। এরপরে চলে আসি সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে শেষও হচ্ছে হাইকোর্ট দিয়ে। যদি আমরা হাইকোর্টে মামলা দায়ের করতে চাই আমরা 90 দিন সময় পাবো। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে আমাদেরকে হাইকোর্টে যাইতে হয়। তাহলে মধ্যবর্তী থাকতেছে আর দুইটা, একটা হচ্ছে কি আমাদের এই যে 152। তো যেহেতু আমাদের হাইকোর্ট শুরু হয়েছে, তার মানে হাইকোর্টের নিচে কি আছে, জেলা জজ। তাহলে এই জেলা জজের কাছে আমাদের আবেদনটা কত দিনে, 30 দিনে। তাহলে দেখেন এই 3টা দিয়ে তো আমাদের কমপ্লিট হয়ে গেল, আরেকটা তো আমাদের দরকারই নেই। এই 3টা দিয়ে কিভাবে কমপ্লিট হইলো, হাইকোর্ট যদি তার আদি এখতিয়ারে শুনে তাহলে আপিল বিভাগে যাব 20 দিনে। এরপরে যদি আমাদের সহকারী, সিনিয়র, যুগ্ম এরা যদি কোনো আদেশ দেয়, জেলা জজে যাব আমরা কত দিনে, 30 দিনে। আর যদি আমাদের দায়রা এবং অতিরিক্ত দায়রা কোনো আদেশ দেয়, এদের বিরুদ্ধে যাব হাইকোর্টে 90 দিনে। তাইলে 153টার কাজ কি, এই 153টা আমরা সাইটে লিখি যে 153 আপিল বিভাগ বলে যে সবার প্রতি আমার নজর আছে, কেউ যদি আমার কাছে আসতে চায় আপনি যদি বাধা দেন সেক্ষেত্রে হবে না, আমার কাছে মানুষ আসবে, আমি ন্যায় বিচার করব। তো এই যে 153 যেটা বলে, আপনি যদি লিভ টু আপিল যদি দায়ের করেন আর সেই লিভ টু আপিলটা যদি খারিজ হয়, এই লিভ টু আপিলের দরখাস্তটা যদি খারিজ হয়, এটার বিরুদ্ধে আপিল করা যায়। ওই আপিলটা আপনাকে 30 দিনের মধ্যে করতে হবে। তো বন্ধুরা এইভাবে যদি আপনি একবার কখনো চিন্তা করে পড়েন, আপনি জীবনেও কখনো ভুলবেন না। আপনার এরকম ব্ল্যাকবোর্ডের প্রয়োজন হবে না। জাস্ট মাথায় নেন যে 8টা আমাদের কি আসছে আপিল রিলেটেড, টোটাল আমরা 8টা অনুচ্ছেদ পাবো। এই 8টা অনুচ্ছেদের মধ্যে 4টা হচ্ছে দেওয়ানি, 4টা হচ্ছে আমাদের ফৌজদারি। এখন 4টা ফৌজদারি কিভাবে মনে রাখবো, শুরু হবে অপরাধ দিয়ে, শেষ হবে অপরাধ দিয়ে। শুরু হয়েছে 150-এ অপরাধ, শেষ হচ্ছে 157-তে অপরাধ। শুরুর সময় কম পাই ওই জন্য 7 দিন, শেষের সময় বেশি পাই এই জন্য 6 মাস। মধ্যবর্তী দুইটা কি, মধ্যবর্তী কোনটা কি, জাস্ট ফৌজদারি কার্যবিধি মনে রাখবেন 154 আর 155। 154 হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দায়রা, আর 155 হচ্ছে দায়রার বিরুদ্ধে হাইকোর্ট। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দায়রা মাত্র 30 দিন, দায়রার বিরুদ্ধে হাইকোর্ট মাত্র 60 দিন। এইভাবে সিম্পল অ্যাজ দ্যাট আপনি মনে রাখতে পারেন। দেওয়ানির ক্ষেত্রে মনে রাখবেন শুরু হবে হাইকোর্ট দিয়ে, শেষও হবে হাইকোর্ট দিয়ে। হাইকোর্ট যদি তার নিজের এখতিয়ারে, আদি এখতিয়ারে কোনো মামলা শুনে তাহলে 20 দিনে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করব। আর কেউ যদি হাইকোর্ট বিভাগের কাছে কোনো আপিল নিয়ে যাইতে চায় সেক্ষেত্রে তাকে 90 দিনে নিয়ে আসতে হবে। মধ্যবর্তী আর কি আমাদের সহকারী, সিনিয়র, যুগ্ম দেওয়ানি আদালতের বিরুদ্ধে জজ কোর্টে আমরা যাব কত দিনে, আমরা যাব 30 দিনে। কিভাবে মনে রাখবো, যেহেতু হাইকোর্ট দিয়ে শুরু হয়েছে তার নিচের দিকে আসব, নিচের দিকে কোনটা, জেলা জজ, কত দিনে আসব, 30 দিনে। এখন তাহলে আমাদের যেটা হইল আরেকটা সেকশন আমাদের কি কাজে আসবে, তো আরেকটা সেকশন হচ্ছে আমাদের লিভ টু আপিল। আপিল বিভাগ বলে যে আমার কাছে মানুষ আসতে চাইলে আপনি বাধা দিবেন না, যদি বাধা দেন আমি সেটা শুনবো। তো কত দিনে সেই জিনিসটা শুনবে, 30 দিনে শুনবে। এভাবে আপনি খুব সহজে মনে রাখতে পারেন। এর বাইরে 158 থেকে 183 জন্য আমরা আপনাদেরকে টেকনিক দিয়ে দিব, পাশাপাশি 1 থেকে 149-এর মধ্যে টেকনিক দিয়ে দিব। টেকনিকটা কিছুই না, জাস্ট কনসেপ্ট ভিত্তিক পড়বেন, কনসেপ্ট ভিত্তিক। যেমন ধরেন যে 158 থেকে 183 পড়তে যাচ্ছেন, ডিক্রি জারি রিলেটেড পড়েন,
3টা অনুচ্ছেদ পাবেন, ডিক্রি রিলেটেড পড়েন 6টা অনুচ্ছেদ পাবেন সেখানে, রিভিউ রিলেটেড পড়বেন 4টা জিনিস পাবেন সেখানে। এটা ছাড়া সেট অ্যাসাইড পড়েন, পক্ষভুক্তি পড়েন। তো এইভাবে কনসেপ্ট ভিত্তিক পড়ার পরে ওই জিনিসগুলো শুধু সেখানে আপনি কি করবেন, ইনগ্রেডিয়েন্ট যুক্ত করবেন, তাহলেই মনে থাকবে। এই 101 থেকে নিয়ে 149-এর মধ্যে যখন আপনি পড়তে যাবেন, সেখানে যেমন ধরেন যে মোহরানা রিলেটেড 2টা পেয়ে যাবেন, দলিল বাতিল রিলেটেড 3টা পেয়ে যাবেন, দলিলে ভুল রিলেটেড 1টা পেয়ে যাবেন, সেখানে কুরিয়ার কোম্পানি রিলেটেড 2টা পেয়ে যাবেন, অগ্রক্রয় রিলেটেড 1টা পেয়ে যাবেন, ল্যান্ড অ্যাকুইজিশন রিলেটেড 2টা পেয়ে যাবেন, ফৌজদারিতে কেউ যদি আপনাকে জড়িয়ে দেয়, কেউ যদি জেল খাটায় 2টা আপনি পেয়ে যাবেন, মানহানি রিলেটেড 2টা আপনি পেয়ে যাবেন। এই রকমভাবে এটা ছাড়া কপিরাইট রিলেটেড পেয়ে যাবেন। টাকা মানেই 3 বছর, 2টা ব্যতিক্রম, জাস্ট শুধু ওই মনে রাখবেন 132 আর 16। এইভাবে সিম্পল, মানে কনসেপ্টটা যদি আপনার মাথায় ঢুকে যায় কোনো ব্যাপার না, 183টাই মনে রাখতে পারবেন। পরীক্ষায় যেভাবেই আসুক অ্যান্সার কিন্তু করতে পারবেন। এর বাইরেও সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিটা ধারায় ধারায় আপনি তামাদি অনুচ্ছেদের তামাদিগুলো নিয়ে নেবেন। যেমন 8 ধারায় নিয়ে নেবেন 2টা অনুচ্ছেদ, 142 144 12 বছর। 9 ধারায় নিয়ে নেবেন আপনি একটা, যে 3 নম্বর অনুচ্ছেদ 6 মাস। 10 ধারায় নিয়ে নেবেন আপনি একটা, 48 নম্বর অনুচ্ছেদ 3 বছর। 12 ধারায় নিয়ে নেবেন আপনি চুক্তি প্রবলের ক্ষেত্রে 113 1 বছর। 31 ধারায় নিয়ে নেবেন যে দলিলে ভুল 96 অনুচ্ছেদ 1 বছর, 3 বছর দেওয়া আছে আমাদের সেখানে। 35 ধারায় নিয়ে নেবেন 114 অনুচ্ছেদ 1 বছর। 39 ধারায় দলিল বাতিলে 3টা আমরা পাবো, 91 92 93, 3ওটাই হচ্ছে আপনার 3 বছর। ঘোষণামূলক মামলার 120 অনুযায়ী 6 বছর। নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে ওই যে 120 অনুযায়ী আপনার হচ্ছে 6 বছর। তো এইভাবে আপনি যদি 2 দিন খালি একটু প্র্যাকটিস করেন, আঁকাআঁকি করেন, তামাদি আইন ইজি আপনার কাছে কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।